পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ, আর সেই বোঝা এরই মধ্যে বহন করেছেন বৃদ্ধ এই বাবা। কিন্তু সন্তানের জন্য শোক করবার অবসরটাও পাননি তিনি। মরদেহ চুরি হয়ে যাওয়ার ভয়ে ছেলের কবরে বসিয়েছেন লোহার খাঁচা। তাতেও কমেনি উদ্বেগ, তাই তো স্ট্রোকে থুবড়ে পড়া শরীরটা নিয়েই রাতভর পাহারা দিচ্ছেন ছেলের কবর। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের কবর দাফনের পর থেকেই প্রতি রাতে পাহারা দিচ্ছেন তার বাবা। কবরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় এমনটা করছেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মঙ্গলবার রাত ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে আরাফাতের কবরের পাশে বসে আছেন বাবা জসিম খান। সন্তানের লাশ চুরির শঙ্কা থেকেই তার রাতভর এই পাহারা। নিহত আরাফাতের বাবা জসিম খান বলেন, অনেকের মুখেই শুনেছি বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরির ঘটনা ঘটে। আমরাও এমন কিছু ঘটনার কথা জেনেছি, সেই ভয় থেকেই কবর পাহারা দিচ্ছে। পাহাড়ে লাশ চুরি হয় শুনি লাশ চুরি হয় শুনি, এই যে বজ্রপাতের যে মারা যায় এদের লাশ চুরি হয়ে যায়, এই জন্য আমরা এই পরিচিত হয় আমাদের। আমি চাই প্রশাসনের সাহায্য সহযোগিতা, সরকারের সাহায্য সহযোগিতা চাই আমরা। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি অত্যন্ত মানবিক এবং উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে পরিবারটি এমন মানসিক চাপ থেকে মুক্তি পায়। কষ্টের ভিতরেও এখন এই সন্তানের লাশ পড়ে দিতেছে, আসলে নজিরবিহীন। এখন এই সন্তানের লাশটা যদি সরকার যদি পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিতেন, প্রশাসন যদি এখানে যদি তারা তো টল দেয়, এখানে যে একজন যদি থাকতেন, যেটা আমি ইউনু মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি। জানা গেছে, গেল বৃহস্পতিবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বজ্রপাতের ঘটনায় আরাফাত ছাড়াও রিজান খালি নামে এক কিশোরের মৃত্যু হয়। এতে এলাকা জুড়ে বিরাজ করছে শোক ও আতঙ্ক। শফিকুল ইসলাম শান্ত, NPB।